নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। এক রাতের বৃষ্টিতে তারাপুর শিববাড়ি রোডে রাস্তার অবস্থা বেহাল রাস্তার জন্য তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে যুবক, উদ্বন্ধে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শনিবার শিলচরে পালিত হবে রঙের উৎসব হোলি। শিলচরের বিভিন্ন স্থানের সাথে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। এক রাতের বৃষ্টিতে শিলচর কালাইন সড়কে তারাপুর শিববাড়ি রোডে রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে তারাপুর শিববাড়ি রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে একটি গ্যাসের গাড়ি মাঝ রাস্তায় ফেসে যাওয়ার ফলে শুরু হয়েছে তীব্র যানজট। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে নাজেহাল হতে হচ্ছে আম জনতাদের। তারাপুর শিববাড়ি রোডের রাস্তা দিয়ে পথচারী ও গাড়ি চালকেরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়। দীর্ঘদিন থেকে এই রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে বৃষ্টি পড়ায় চোখে শস্য ফুল দেখছেন স্থানীয় জনগণেরা। সকাল থেকে বৃষ্টি দিয়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, কোনো যাতায়াত সুবিধা নাই। অসুবিধা মানুষের যাতায়াতের কোনো সুযোগ সুবিধা না থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি উল্টে পাল্টে খাইয়া রাস্তা এরকম হইলে কতদিন চলবো আমরা? কোনো ইয়ে নাই, মানুষ আসতে পারে না, মহিলা মানুষ যেতে পারে না, অসুস্থ মানুষরা যেতে পারে না, গাড়ি উল্টিয়া পাল্টিয়া কোনো ইয়ে নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। সকাল সকাল এটা কতদিন এরকম থাকবো? এরকম হলে তো বৃষ্টি দিলে তো আবার রাস্তা সেম আবার তখন তো আরো চলতে পারতো না, মানুষ ইমার্জেন্সি কেমনে যাইব? রাস্তাটা জলদি পারো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে। উদ্বন্ধে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাত্রে উধারবন থানার অন্তর্গত মাঝারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের ধূপখোরের পাশে। হত যুবক স্কটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিক্সিয়ানের ছেলে বিধান রিক্সিয়ান। জানা যায়, বিধান রিক্সিয়ানের ছেলে বিয়ে হয়েছিল এবছর 6 মার্চ। বিয়ের পর বিধান রিক্সিয়ান বাইক নিয়ে থাইলু চা বাগানে তার শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বিধান রিক্সিয়ান। আজ সকাল 7:30 নাগাদ বিধান রিক্সিয়ানকে বাইকের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি উদারবন থানায় জানানোর পর উদারবন থানার ওসি সিম তিমু ও এএসআই পাপলি দুয়ার পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ প্রাথমিক তদন্তের বিধান রিক্সিয়ানের মৃতদেহ ও বাইকটি উদ্ধার করে নিয়ে আসে। বিধান রিক্সিয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এটা দুর্গানগর সেকশন কোর্ট। এই অ্যাক্সিডেন্টটা কার হইছে? এটা বিধান রিকিয়াস বাড়ি স্কাটু। বাবার নাম মন্টু রিকিয়াস। আর অ্যাক্সিডেন্টটা কোন সময় হইছে দেখছেননি? এটা দেখা গেছে না, রাত্রে হয়েছে। আপনারা জানলা কি রকম? বাগানের কামলা সকালে যখন কাজ করাতে আসেন তখন তারা ফোন করিয়া জানাইছে এখানে একটা অ্যাক্সিডেন্ট। তারপরে তো আমরা ওসি স্যারে জানাইছি, ওসি স্যার আইছে। 12 মার্চ ও 13 মার্চ দুদিন বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপের উদ্যোগে কাছাড় জেলায় অবস্থিত শিল্পগ্রামে আয়োজিত হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজকর্মও অনুষ্ঠিত হয়। কিছু সংখ্যক বাচ্চাদের হাতে আবির রং তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় ও তাদের বরণ করা হয়। অনুষ্ঠানে শিল্পগ্রামের বাচ্চাদেরকে নিয়ে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। নেতাজি ছাত্র যুব সংস্থার এনজিও, প্রয়াস এনজিও, শিবালয় এনজিও, সামাজিক কর্মী মনোজ নাথ, জয়দীপ পার্সি, বিপ্লব দে, আয়ুষ আচার্য। এই অনুষ্ঠানে প্রায় 200 জন মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বসন্ত উৎসবের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়।
সকলকে জানাই বসন্তের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রতি বছরই বসন্ত উৎসব পালন করে থাকি। এবার আমরা শহরের বাইরে শিবগ্রামে বসন্ত উৎসব উদযাপন করছি। আমরা এই বসন্ত উৎসবে ছোট বাচ্চাদেরকে নিয়ে নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি। আমরা সাংস্কৃতিক পাশাপাশি আমরা সামাজিক কাজও রেখেছি। আমরা সবাই জানি বসন্ত উৎসব হল রঙের উৎসব। এই রঙের উৎসবে আমরা সামাজিক কাজের জন্য বাচ্চাদের হাতে এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰসন্ন ছাৰ আৰে প্ৰসন্ন ছাৰ এতিয়া জেকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন ছাৰ ছাৰ এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থেংক ইউ। কমফৰ্টক থেংক ইউ কওঁ। কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ। চেনি না 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 মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। দেউতা ৰোহন, নাই নাই এইটো বৰ গধুৰ। কিমান দিন কৰি থাকিব? যিমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম। বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে। সেয়ে নতুন হৰিক ষ্ট্ৰেন্থ প্লাছ। ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন, যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে। তই মাৰ ওচৰলৈ যা, বাকী সকলো মই চম্ভালিম। গুড ছেভ। আপোনাৰ ছেভিংটো মোৰ ছেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক ৩৫ টকা। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100%লৈকে। নতুন সাৰ্ফ এক্সেল। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए, मुझे एयरपोर्ट जाना है। थैंक्स। সেন্টার ফ্রুট कैसी जीभ लपाई। ফিরে এলাম বিরতির পর। ছন্দে শ্রুত সংস্থার ব্যবস্থাপনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় শিশু উদ্যানে। শুক্রবার বেলা 11টা থেকে ছন্দের স্রোত সংস্থার সদস্য ও সদস্যরাদের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব। এদিন বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রথমে চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও আবির রং অর্পণ করা হয় এবং এরপর এক গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মঞ্চে উপবিষ্ট রূপম সামাজিক সংস্থার সভাপতি বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য, টিঙ্কু বৈদ্য, সঙ্গীতা দেবদের সংস্থার পক্ষ থেকে গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান সংস্থার সদস্যরা। এদিন বক্তব্যে রূপম সামাজিক সংস্থার সভাপতি ডাক্তার বিভাস দেব ওনার শিক্ষকতার সঙ্গে সামাজিকতার বিভিন্ন অংশ তুলে ধরেন। সম্পাদক নিখিল পাল বলেন, এই অঞ্চলে প্রচুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়েছে, কিন্তু সময়ের সাথে কোথাও যেন সেই সংস্থাগুলো হারিয়ে যায়। কিন্তু রূপম সামাজিক সংস্থা আজও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে চলে আসছে। তিনি ছন্দের স্রোত সংস্থাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য বলেন, বসন্ত উৎসব, যা হোলি নামেও পরিচিত, ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এটি এমন একটি সময় যখন মানুষ শীতকালকে বিদায় জানায় এবং বসন্তের আগমনকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানায়। বসন্ত উৎসব আনন্দ, উৎসাহ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুভূতির সাথে পালিত হয়। কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী বলেন, এই বসন্ত উৎসব মানুষের অতীতের অভিযোগ ভুলে যাওয়া, ক্ষমা করে ভুলে যাওয়া এবং নতুন করে শুরু করার একটি উপলক্ষ। এটি ঐক্যের চেতনাকে উৎসাহিত করে, মানুষকে তাদের ভাগ করা ঐতিহ্য উদযাপন করতে এবং বসন্তের আগমনের সাথে আসা আনন্দকে আলিঙ্গন করতে একত্রিত করে। এদিন সংস্থার সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন এবং জনন্তিকা ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন।
ও নৃত্যশিল্পী সৃজনী দেব নৃত্য পরিবেশন করেন। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবমিতা চক্রবর্তী এবং সহযোগিতায় ছিলেন সংস্থার পক্ষ থেকে তুহিনা শর্মা, দেবদুলাল চৌধুরী, পঙ্কজ কান্তি দে, রাজেশ ধর, সুপর্ণা দত্ত চৌধুরী, সোনালী সিনহা, মানবী দেব, টুসিতা নাথ, দেবশ্রী বিশ্বাস, রাজবীর চৌধুরী সহ আরও অন্যান্যরা। ওরা এবছরও আবার অনুষ্ঠান করতে যাচ্ছে এবং আমার শুভেচ্ছা রইল যে তাদের অনুষ্ঠান আরো দীর্ঘদিন এভাবে চলুক। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। সেই সঙ্গে আরো একটি কথা বলছি যে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থা আগামী রোববার 16 মার্চ থেকে সর্বভারতীয় বাংলা একাঙ্কনাটক প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এবছর আমাদের এই প্রতিযোগিতা 44তম বর্ষে পা দিল। রূপমের জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে। সেই 62 ইংরেজি থেকে রূপমের নানাবিধ কর্মকাণ্ড আপনারা জানেন, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রত্যেকের জগতে রূপমের কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তাই একমাত্র সম্পর্ক হচ্ছে আপনাদের সবার সহযোগিতা, গুরুজনদের আশীর্বাদ আমাদের উপর আছে বলেই। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টা থেকে শিলচর অম্বিকাপুরটি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রাঙ্গণে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। বক্তব্যে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু দেব বলেন, দোল বা হোলি ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে থাকা এক সামাজিক অনুষ্ঠানও, যার সর্বজনীন আবেদন আছে। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এখন আর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হোলি খেলা নয়, বরং সব ধর্মের নারী পুরুষের মধ্যেই রং খেলার প্রবণতা দেখা যায়। এদিন নৃত্য পরিবেশন করেন নটরাজ নৃত্যালয়ের প্রায় 40 জন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সঙ্গীত শিল্পী পরিমল পুরখাইস্থ এবং অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা তথা কবি, লেখক ও নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল, সভাপতি মনতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বণিক, কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন, কার্যকরী সদস্য সুজিত দেব, বিকাশ দেব, বিপ্লব দেব, সোমা দেব, ময়ূর গুপ্ত, রূপালী দাস, অভিষেক দেব, বিথিকা দেব প্রমুখেরা। দেবশ্রী দেব ও জয়দেব রায় বর্মন। জয়দেব রায় বর্মন আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি, উনাদের পরিচালনায় হচ্ছে। আমরা চাই প্রতি বছর এইভাবে হোক রঙের উৎসব, আর ঠাকুরের স্থানে উৎসবটা সুন্দরই হবে। কেউ কাউকে আঘাত না দিয়ে সুন্দরভাবে যদি উৎসবটা পালন করা হয়, সেটাই আমার সবার কাছে অনুরোধ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এক রাতের বৃষ্টিতে তারাপুর শিববাড়ি রোডে রাস্তার অবস্থা বেহাল। বেহাল রাস্তার জন্য তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে যুবক। উদ্বন্ধে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শনিবার শিলচরে পালিত হবে রঙের উৎসব হোলি। শিলচরের বিভিন্ন স্থানের সাথে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।